প্রশ্ন, কুরবানিতে এক পশুতে কতজন শরীক নেওয়া যাবে? উত্তর, গরু, মহিষ এবং উট এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। তবে একজন যদি কুরবানি করে, অর্থাৎ এক শরীকে কুরবানি করে, সেটা হবে উত্তম। এক্ষেত্রে মাসআলা হলো গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন কুরবানিতে অংশীদার হতে পারবে। এর বেশি কোন ব্যক্তি যদি এই ধরনের পশুতে অংশীদার হয় তাহলে কারো কুরবানি হবে না। আর ভেড়া এবং দুম্বা এবং ছাগলের ক্ষেত্রে মাসআলা হলো একজনেই একটা শরীক, অর্থাৎ সেখানে তৃতীয় কোন শরীক গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে কুরবানি হবে না। শরীকি মাসআলার ক্ষেত্রে কয়েকটি মাসআলা। এই শরীকি কুরবানির ক্ষেত্রে প্রথমত মাসআলা হলো, যারা শরীকি কুরবানি করে প্রত্যেকের টাকা হালাল হতে হবে। কোন ব্যক্তি যদি সুদি লেনদেন করে, হারাম বা অবৈধ পন্থায় তার যদি এই উপার্জন হয়, একজন মনে করেন 7 জন শরীক বা 6 জন শরীক, এদের মধ্যে 6 জনের টাকা হালাল, একজনের টাকা হারাম, এমন ব্যক্তি যদি অংশীদার হয় তাহলে কারোর কুরবানি হবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, শরীকি ব্যক্তির ক্ষেত্রে খুবই সাবধান থাকা চাই। 1 নম্বর বলা হলো, শরীকি ব্যক্তির মধ্যে কারো যদি অবৈধ বা হারাম উপার্জনের টাকা দিয়ে কেউ কুরবানি দেয়, শরীকি কুরবানির ক্ষেত্রে কারোর কুরবানি হবে না। মাসালা, যারা শরীকি কুরবানি করে এদের মধ্যে সকলের নিয়ত ভালো, মাশাআল্লাহ, সকলের নিয়ত আল্লাহর জন্য কুরবানি করছে। মাত্র একজনের নিয়ত যে আমি গোশত খাবো, শুধুমাত্র আমি গোশতের জন্য কুরবানি করছি, এক্ষেত্রে কারোর কুরবানি হবে না। এজন্য শরীকি কুরবানির ক্ষেত্রে সকলের কাছে এবং সকলের ব্যাপারে অবগত হওয়া চাই যে এই ব্যক্তির টাকা, এই ব্যক্তির দিলমন কি রকম। এমন ব্যক্তির সাথে কুরবানি করা যাবে না যার টাকা হারাম, যার উপার্জন হারাম, এমনি ভাবে যার নিয়তের মধ্যে গড়বড় আছে, যার নিয়ত সঠিক নেই, এমন ব্যক্তির সাথে কুরবানি করলে কোন ব্যক্তির এই কুরবানি হবে না।